রাজশাহীর চারঘাটের থানাপাড়া সোয়ালস প্রাথমিক বিদ্যালয় ও স্থানীয় একটি মাদ্রাসার 180 শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা রোববার গিয়েছিলেন আনন্দ ভ্রমণে। সেখান থেকে ফিরে একে একে অসুস্থ হয়ে পড়েন তারা। ওই দিন রাত থেকে তারা ভর্তি হন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আসার টাইমে যদি বমি টমি করছি, বাড়িতে এসে সকাল থেকে জ্বর, পাতলা পায়খানা, পেট ব্যথা, মাথা ভারী হয়েছিল। গেছিলাম, যাওয়ার পর সোমবারের দিন পিকনিক থেকে আসার পর থেকে সেই পেটে ব্যথা, জ্বর, বমি। বেড়াটেরা আমরা ভালো এসেছি। ভালো আসার পর থেকে কাল পরশুদিন রাত থেকে আমার একজনের পর একজনের সমস্যা হইতেই আছে। প্রধান শিক্ষক অমিতাভ নেওয়াত জানান, 180 জন শিক্ষার্থী ও অভিভাবকরা ভ্রমণে গিয়ে স্কুলের রান্না করা খাবার খেয়েছিলেন। এরপরই অনেকে অসুস্থ হতে শুরু করেন। সুস্বাস্থ্যকর পরিবেশেই খাবার রান্না করে প্যাকেট নিজে হাতে করে নিয়ে গিয়েছি। ওখানে যাওয়ার পরে খাবারটা খাওয়া হয়েছে এবং সবাই আমরা খেয়েছি ওই খাবার, একই খাবার। যেখানে কিছু ফরেনারও ছিল, তাদেরও কোনো সমস্যা হয় নাই। তো ওখান থেকে আসার পরেও কোনো প্রবলেম হয় না। গত 9 তারিখের ঘটনা, আজকে 11 তারিখ। আজকে সকাল থেকে, কালকে সন্ধ্যা থেকেই সমস্যাটা দেখা দেয় কিছুটা, তবে আজকে সকাল থেকে ডিজাস্টার একটা সিচুয়েশন তৈরি হয় যে এলাকার মানুষ বেশি গিয়েছিল সেই এলাকার মানুষ ডায়রিয়াজনিত সমস্যা নিয়ে এখানে ভর্তি হওয়া শুরু হয়েছে। চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানিয়েছেন, অসুস্থ হয়ে 52 জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর মধ্যে 13 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, অন্যদের চিকিৎসা চলছে। কালকে থেকে আজকে পর্যন্ত টোটাল 52 জন ভর্তি হয়েছে। সবাই ওই একই রকম মোটামুটি সিমটম নিয়ে ভর্তি হয়েছে, ডায়রিয়া আর বমি। কারোর খুব বেশি সিভিয়ার কিছু হয়নি, কারো একটু জ্বরও ছিল। এর মধ্যে বিভিন্ন এজ গ্রুপ ছিল, যেমন বাচ্চা ছিল, বয়স্কও ছিল, কিন্তু কারো সিভিয়ার তেমন কোনো সিমটম হয়নি। এর মধ্যে 13 জন অলরেডি আমরা ছুটি দিয়েছি। এখন যারা আছে মোটামুটি স্টেবল, কারো খুব বেশি হয়নি। আশা করি আজকের মধ্যে ট্রিটমেন্ট নিয়ে কালকে চলে যেতে পারবে ইনশাআল্লাহ। খাদ্য বিষক্রিয়ার কারণে এমনটি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।